আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হইতেছে। সকাল না তো রাত্রে থেকেই অনেক বৃষ্টি হইতেছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, একটানা বৃষ্টি। এই যে দেখেন, এখন পর্যন্ত বৃষ্টি পড়তে আছে, আর আকাশ তো একবারে অন্ধকারাচ্ছন্ন অবস্থা। এখনো আকাশ কালো মেঘে ঢাকা, দিনে ডাকতেছে যে কোনো সময় আবার বৃষ্টি নামবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ হচ্ছে 20 মে 2025 মঙ্গলবার, 6 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ গ্রীষ্মকাল, 22 জিলকত 1446 হিজরি। আজকে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। সকালে প্রচুর বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নাই, এখন স্বাভাবিক অবস্থায় আছে। আজকে সারাদিন কি করব আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই জায়গাটার মধ্যে প্রতিদিন দাঁড়ায় দাঁড়ায় আমি ভিডিও করতাম। এখানে একটা ছোট্ট ঘর হয়ে গেছে। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি ধীরে ধীরে থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খাওয়াইছে, রিজেকের মালিক আল্লাহ। এখন রিল্যাক্সে একটু বসে আছি। বাহিরে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে। কোনো সময় ছিঁড়া ছিঁড়া বৃষ্টি, আবার কোনো সময় একদম ভারী বর্ষণ হইতেছে। কয়েকদিন ধরে গ্রামে বের হইতে পারতেছি না। এই সপ্তাহে মাত্র একটা ভিডিও ধারণ করছি। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলি ইউনিয়নের দুধনই গ্রামের শুধু ভিডিওটা ধারণ করছি। আর বৃষ্টির জন্য যাইতে পারি নাই। আমি মূলত শুক্রবার এবং শনিবার এই 2 দিন সময় দিই ভিডিও ধারণ করার জন্য। শুক্রবারে 2টা ভিডিও করি, আর শনিবার দিন 3টার মতো করি। সপ্তাহে 5টা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু এই সপ্তাহে ভিডিও করতে পারতেছি না বৃষ্টির জন্য। চলেন যাই, আপনাদেরকে দেখাই বাহিরে কেমন বৃষ্টি হইতেছে। এই যে দেখেন, বাহিরে অনেক বৃষ্টি হইতেছে। মানুষ যে এরকম রেইনকোট পরে করতেছে। আমার বাসা দুবাউড়া আদর্শ ডিগ্রি কলেজের সামনে। দেখতে পাচ্ছেন, এটা কলেজের গেট। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। বৃষ্টিতে মানুষ ভিজে ভিজাই, যার যে নিত্য প্রয়োজনীয় কাজ আছে এগুলো ভিজে ভিজেই মানুষ করতেছে। মানুষ ছাতা নিয়ে চলাচল করতেছে। দেখেন রাস্তা দিয়ে কারো জীবনই থেমে নাই, সবাই ব্যস্ততার সাথে ছুটতেছে। আর এদিকে দেখাই, এদিকে একসময় খোলা মাঠ ছিল, কোনো বাড়িঘর ছিল না। আমার ভিডিওতে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাও ছিল না, একদম খোলা মাঠ ছিল। এখানে সুন্দর প্রকৃতি দেখা যায়। তো ওই দূরে যে গাছগাছালিগুলো দেখা যাইতেছে, এখানে এত গাছগাছালি ছিল না। এদিক দিয়ে পরিষ্কার ময়দান ছিল, একটা পুকুর ছিল, পুকুরের পারে কয়েকটা তাল গাছ, খেজুর গাছ ছিল, আর কিছুই ছিল না। এদিক দিয়ে মেঘালয়ের গারো পাহাড় দেখা যাইতো। এই বাড়ি ঘরে ঘরে এই গাছগুলো যে দেখা যাইতেছে, এই গাছগুলোর আড়ালেই কিন্তু মেঘালয়ের গারো পাহাড়। ওইখানে গেলেই মেঘালয়ের গারো পাহাড় দেখা যায়। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করলাম। তারপরে আমাদের একটা গরু আছে, গাই গরু, দুধ খেরাইলাম। দুধ খেরানো শেষে এখন এই তো ভিডিও ধারণ করতেছি, কাজ করতেছি টুকটাক। আপনাদেরকে বৃষ্টি দেখাইলাম। আমার খুব ইচ্ছা গ্রামে থাকার, আল্লাহ কি কোনোদিন কবুল করবে কিনা জানি না। এই বৃষ্টির মধ্যে কিন্তু মানুষজন যার যে কর্মস্থলে ছুটছে। এই যে দেখেন বৃষ্টি পড়তাছে, ছাদের পানি এদিক দিয়ে এসে পড়তাছে। এটা আমার জাম্বুরা গাছ। জাম্বুরা গাছে দেখেন প্রচুর জাম্বুরা ধরে রাখছে, এখনো কয়েকটা পাকা জাম্বুরাও আছে। আর যেটা বলতেছিলাম, নারকেল গাছে এখন নারকেল হয় না। রিজেকের মালিক আল্লাহ। আপনার শুধু যে খাবার রিজেক, খাবারটাই কিন্তু রিজেক না। আপনার জায়গা জমি এগুলো রিজেক। যেমন ধরেন, আমরা এখন যেখানে থাকি, এই জায়গাটা 8% মতো একটা জায়গা, এখানে আমরা থাকি। কিন্তু আমাদের প্রচুর জায়গা জমি আল্লাহর রহমতে, গ্রামে অনেক জায়গা। ইভেন আমরা যেখানে থাকি ধোবাউড়া উপজেলা সদর, এখানে আমাদের 20 কাঠা জায়গা আছে। তারপরে আমরা থাকতেছি কয় কাঠা, 2 কাঠার চাইতে কম জায়গার মধ্যে আমরা থাকতেছি। আল্লাহ আমাদের জন্য রিজেক বরাদ্দ করে রাখছে এই 2 কাঠার চাইতে কম জায়গা, এই জন্য আমরা এরকম জায়গায় থাকতেছি। তো আমার খুব ইচ্ছা গ্রামে চলে যাওয়া। আল্লাহ যদি তৌফিক দান করে, কোনো এক সময় আমরা গ্রামে চলে যাব। গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে। গ্রাম আমার খুবই ভালো লাগে, এত ভালো লাগে গ্রাম, এটা বলার বাহিরে। এটা আমাদের একটা পরিত্যক্ত লাকড়ির ঘর, ঠিক আছে।
আমার ধরেন এরকম পাকা ঘরের চাইতে, সুন্দর ঘরের চাইতে এরকম ঘরগুলোই পছন্দ লাগে। তাই ছোটো থেকে গ্রামে বড় হয়েছি, গ্রামের প্রকৃতি আমার কাছে ভালো লাগে। এই যে এখানে একটু সবুজ গাছগাছালি, তার পাশে এই যে জাম্বুরা গাছ, আম গাছ, নারকেল গাছ, এদিকে একটু আকাশ দেখা যায়, এগুলোই আমার ক্যামেরাতে ধারণ করতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। সকালবেলা যখন বাসা থেকে বের হই তখন হচ্ছে আল্লাহকে বলছিলাম, আল্লাহ তুমি আমাকে আজকে যাই উপার্জন দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। উপার্জন মোটামুটি ভালোই হয়েছে। চকচকা রোদ উঠে গেছে, অনেক সুন্দর রোদ উঠছে। আমার বেল গাছে বেলের ফুল হয়ে ভরে গেছে। আবার বেলের ফুল নিচেও পড়ছে অনেক বাতাসে। এখন তো ফুল দেখতেছি না, ওই যে উপরে আছে। সুন্দর চকচকা রোদ উঠছে। বৃষ্টিতে আনারের ফুল নষ্ট হয়ে গেছে, পচে যাইতেছে। আর সব আনারের ফুল জয়রা জয়রা পড়ে যায়। বাবা, সুন্দর চকচকা রোদ উঠছে। এটা হচ্ছে আমার পদ্ম ফুলের গাছ। এই যে পদ্ম পাতার মধ্যে পানি লেগে রয়েছে। গাছটার মধ্যে একটা ফুল ফুটছে, হলুদ ফুল, ওই সাইডে চিপার মধ্যে। আইপিএসে ফুল চার্জ হয় না, 13.9, 14.1 হইলে হচ্ছে ফুল চার্জ। চার্জার অন, সব সময় চার্জার অনই থাকে। এখন অবশ্য বিদ্যুৎ আছে। এই দেখেন 13.6 ব্যাটারি চার্জ হইতেছে। মেইন ভোল্টেজ 244, চার্জার অন। বিদ্যুৎ বিল কি পরিমাণ যে উঠতেছে আল্লাহ জানে। আর এখানে হচ্ছে 14.00, এটা সোলার থেকে আসতেছে। এখানে যখন 14.14 উপরে থাকবে, 14.5 থাকবে। আর যে এইখানে হচ্ছে যখন হচ্ছে 14.1 হবে তখন হচ্ছে চার্জ বন্ধ হবে। চকচকা সুন্দর রোদ উঠছে, কিন্তু আকাশে মেঘ আছে। আজকে রাত্রে বৃষ্টি হবে। অলরেডি হচ্ছে আকাশে মেঘ করা শুরু করছে। আর মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। আমি এদিকটা যদি দেখাই আকাশের দিকে, এই যে পানি এ পর্যন্ত এসে পড়ছে পানি। বর্ষাকালের দিনগুলো অনেক ভালো লাগে, গাছপালা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই যে আকাশে অলরেডি মেঘ করতেছে অল্প অল্প। মাগরিবের আজান দিয়ে দিছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো মেঘলা আকাশ। কিছুক্ষণ আগে বিদ্যুৎ আসছিল না, এখন একটু বিদ্যুৎ আসছে, আসলেও মেঘলা আকাশ। একবারে দেখেন কালো মেঘে ছেয়ে আছে সারা আকাশ। বর্ষাকালে একটু বৃষ্টি হইলে আমাদের এই রাস্তাটার উপরে পানি উঠতে পড়ে। আমার বাসার পাশে এই রাস্তাটা, এটা একটা মারাত্মক জ্বালা, খুবই কষ্টদায়ক ব্যাপার। এই যে রাস্তার মধ্যে পানি, এই যে আকাশে মেঘ, পুরো আকাশ মেঘে মেঘে ছেয়ে আছে। মানুষের স্বপ্নের কোনো শেষ নাই। এই যে এদিকে যে ছবিটা দেখতে পারতেছেন, এই ছবিটা হচ্ছে আমার স্বপ্নের গ্রামের বাড়ি। আমার স্বপ্নের গ্রামের বাড়িটা হবে এরকম। আমি যেই জায়গায় গ্রামের বাড়িটা মূলত বানাতে চাইছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করে, আমি হচ্ছে ওই জায়গায় গ্রামের বাড়ি বানাবো। ওইখানে হচ্ছে আমার 18 কাঠা জমি আছে, 5 শতকে কাঠায়। এই জমিটার চতুর্দিকে হচ্ছে জাম গাছ আছে, অনেকগুলো জাম গাছ আছে। জাম গাছগুলো কাটবো না, জাম গাছগুলো থাকবে। আর জমিটা যা আছে, এই জমিটা পুরাটাই হচ্ছে ভরাট করা হবে। আমার প্ল্যানে আর কি ভরাট করার সম্ভাবনাই বেশি। এখানে হচ্ছে এক সাইডে থাকবে আমার একটা ছোট্ট ঘর, মানে ছোট্ট একটা ঘর থাকবে, এত বড় না, ছোট্ট একটা ঘর থাকবে।
যে ঘরে মানে বসবাস করতে পারি এরকম। পাশেই থাকবে আমার একটা টয়োটা প্রিমিও গাড়ি, প্রাইভেট কার, আর সামনে থাকবে একটা ছোট্ট পুকুর। এই পুকুরে থাকবে শাপলা ফুল, লাল শাপলা বা সাদা শাপলা যেটা থাকুক, আর সামনে থাকবে সবজি বাগান। এরকম ধরনের একটা প্ল্যান আছে। আমি যখন ইউটিউব বা ফেসবুক থেকে ভালো মানে একটা টাকা ইনকাম করতে পারবো, আমি যখন গ্রামে চলে যাব, দেখি আল্লাহ এই স্বপ্ন পূরণ করে কিনা। আজকে যেহেতু ভিডিওটা করতেছি, এই ভিডিওর মধ্যে এই ধরনের একটা ছবি আমি তৈরি করেছি AI এর মাধ্যমে। এই ছবিটা রেখে দিলাম, দেখি আল্লাহ কতটুকু কবুল করে। আর আজকে সারাদিন হচ্ছে যা যা করেছি, আজকে 20 তারিখ 6 জ্যৈষ্ঠ 22 জিলকদ। আজকে প্রচুর মশা, কয়েল জ্বালাইছি তারপরে মশা। আজকে একটা মেঘলা দিন। আজকে সারাদিন হচ্ছে যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আর অনেকেই হচ্ছে আমি আমার এখানে আমার ইউটিউব চ্যানেলে দেখতেছি রিটার্নিং ভিউয়ার, আমি 30 জনের মতো দেখলাম, আলহামদুলিল্লাহ। আপনারা মানে বারবার ঘুরে ঘুরে হচ্ছেন আমার ভিডিওগুলো দেখেন। যারা আমার রিটার্নিং ভিউয়ার আমার ভিডিও দেখেন, আপনারা অবশ্য কমেন্ট করবেন, কমেন্ট করলে হচ্ছে আমার ভালো লাগে। আর আমি হচ্ছে একটা গিভওয়ে করব, আমার এখানে যারা যারা কমেন্ট করবে তাদের মধ্যে থেকে মাস শেষে একটা লটারি দেব। হ্যাঁ, এই লটারি দেওয়ার মাধ্যমে হচ্ছে যে বিজয়ী হবে তাকে হচ্ছে আমি 100 টাকা মোবাইল রিচার্জ দেব ইনশাআল্লাহ। এই জন্য কমেন্ট করবেন, আর হচ্ছে কমেন্ট করবেন। আর হচ্ছে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে MD হামিদুল হক জুয়েল। ওইখানে এসে মেসেঞ্জারে নক দিবেন যে আমি আপনার ইউটিউব চ্যানেলে কমেন্ট করি, ঠিক আছে? মেসেঞ্জারে এসে বলবেন, তাহলে আপনাদের ইয়াগুলো আমি এক জায়গায় নোট করে রাখবো। বা আপনাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করব, আপনাদের মোবাইল নাম্বারে কীভাবে আমি 100 টাকা পাঠাবো, হ্যাঁ, যে বিজয়ী হবে তাকে 100 টাকা কীভাবে দিব, এই জন্য তথ্য আগে নিয়ে রাখবো। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।